শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না। যদি এইটা করেন ওইটা করেন, যদি এইভাবে না চলেন ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই ৫৫ বছর এই জাতি এই জায়গায় এসেছে। সম্মানিত ভাইয়েরা, অনেক আশা করেছিল জাতি এবার একটা পরিবর্তন হবে, তাই না? আশা করেছিল জামাত ইসলাম এই দেশ শাসন করবে, তাই না? গাছে মাসে বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় মানুষের আওয়াজ ওঠে নাই? এবং মানুষ এইভাবে ভোট দেয় নাই? দিয়েছে। কিন্তু একদল দুষ্ট লোক আতাত করে জনগণের এই পাওনাটা ছিনতাই করে নিয়ে গেছে। মন খারাপ করবেন না, আসমানের ফয়সালা ছাড়া কিছুই হয় না। নিঃসন্দেহে শিওর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। আমাদের দুর্বলতাগুলো আমরা খুঁজে দেখব, আর আল্লাহ যে আমানত আমাদের কাছে রেখেছেন তার পূর্ণ হক আদায় করব। এই দুইটা জিনিস যদি আমরা পারি, পরবর্তী ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব হবে। বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারবো না। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস পাবে আল্লাহ তাআলার উপর। সংসদের ভিতরে অনেকে হুমকি ধমকি দিছে না? তা আমি এর জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, অনেকে আমাদেরকে বলে যদি এইটা করেন ওইটা করেন, যদি এইভাবে না চলেন ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই ৫৫ বছর এই জাতি এই জায়গায় এসেছে। সুতরাং নতুন করে কোনো পরিণতির ভয় দেখাবার কিছু নেই। আমরা পরিণতির ভয় একটাই করি, সেটা আল্লাহ তাআলার পরিণতি, আর কারো পরিণতির পরোয়া করি না। আমাদের দাবি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা আমাকে আপনাদের আমানত সমঝে দিয়েছেন। কিছু বাস্তব সমস্যা আছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আবার কিছু দুষ্ট লোকের কারসাজি আছে। এই সবগুলো নিয়ে আমরা সংসদে কথা বলেছি এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে এখানকার সমস্যার সমাধান করবেন কিনা প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, তিনি সম্মানের সাথে এটা কবুল করেছেন। একটু দেরি করে ফেলেছেন, প্রথমবারের পরে মাঝখানে 1.5 মাস চলে গেছে। এই যে আপনাদের কষ্ট হলো, পানির জন্য কষ্ট, গ্যাসের জন্য কষ্ট, দুর্গন্ধ, নালা নর্দমার কষ্ট, কিশোর গ্যাংয়ের কষ্ট, মাদকের কষ্ট আছে না? এই কষ্টগুলো, এই কষ্টগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আমি চেষ্টা করেছি, পারি নাই, তবে আমি চেষ্টা ছাড়ি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ হবে। ইতিমধ্যে পরশুদিন আমরা একসাথে এসেছিলাম, সরকার তার পক্ষ থেকে একজন প্রতিমন্ত্রী এবং প্রশাসক আর আমি এসেছিলাম। একসাথে আমরা কিছু জিনিস দেখে গেছি, কথা বলেছি। আগামী সপ্তাহে আমার সংসদের অফিসে আমরা আবার বসব এবং এই সমস্ত বিষয়ের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা, তারা উপস্থিত থাকবে। এরপরে আমরা পদক্ষেপ নিয়ে আগাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, আপনাদের দাবি উচ্চকিত করে ধরে রাখতে হবে। সন্তান চিৎকার না দিলে মা কিন্তু সহজে দুধ দেয় না, এটা মনে রাখবেন। আপনাদের এই চিৎকার, ন্যায্য চিৎকার জারি রাখতে হবে। আর আমি তো বয়সের এক প্রান্তে এসে গেছি, আর কি আছে, এখন লড়াই করেই যাব ইনশাআল্লাহ। সব কিছুতেই লড়াই চলবে। মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, কালিমার পক্ষে, সততার পক্ষে, সত্যের পক্ষে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এলাকার মানুষের অধিকারের পক্ষেও লড়াইয়ে কোনো আপোষ নেই, এটাও চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল জায়গায়, সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব।
আপনারা এটা চান? এই দুর্বল ইনশাল্লাহ হবে? হ্যাঁ, আপনারা চান? গতবার যে ত্যাগ স্বীকার করেছেন, এবার তার চেয়ে তো কিছু কম করলে হবে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, আরো বেশি ইনশাআল্লাহ প্রস্তুত হন, আরো বেশি করা লাগবে। যে নির্বাচনটা হয়ে গেল এটা হলো সরকার গঠনের নির্বাচন, আইন তৈরির নির্বাচন। আর এখন যে নির্বাচন হবে এটা হলো উন্নয়নের নির্বাচন। উন্নয়ন যেখানে, মধুও সেখানে, তাই না? মধু যেখানে, মৌমাছিও সেখানে। মৌমাছি তাড়াতে হবে না? মানুষের মধু ঘরে ঘরে পৌঁছাতে হবে না? ইনশাআল্লাহ আমরা মৌমাছিকে ওই মধু, বা মৌমাছি বাদ দেন, মাছি, যেটা মাছিকে মধু খেতে দেবো না ইনশাআল্লাহ। যার হোক তার কাছে পৌঁছে যাবে। এই এলাকায় আমি একটা বিশেষ সহযোগিতা চাই। সামান্য ভুল যদি এই এলাকায় হয়, বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে যাবে। এখানে ভুল করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে। যখন সরকার থেকে কোনো দান অনুদান আসবে, একেবারেই ন্যায্য পাওনাদার যেন পায়। এখানে যে সমস্ত দায়িত্বশীলরা আছেন তারাও যদি কেউ পাওনাদার হন, আমি বলবো নেবেন না। আপনাদের আত্মীয় স্বজন কেউ দিবেন না, কারণ এতদিন এইগুলা ছাড়া আল্লাহ আমাদেরকে চালান নাই, সম্মানের সাথে রাখেন নাই। ইনশাআল্লাহ সম্মান আল্লাহ আরও বাড়াই দিবেন, রিজেকের বরকতও আল্লাহ বাড়াই দিবেন। এরপরে আমাদের মাঝে যদি বিশেষ কেউ থাকে, আমি আপনাদের একজন রাখাল, একজন চৌকিদার হিসাবে এটা দেখার জন্য আমি আছি, আমি দেখব। কিন্তু এটা সরকারি তহবিল থেকে হবে না, এটা অন্য জায়গা থেকে হবে ইনশাআল্লাহ, সেটাও পূরণ হবে। এই দুইটার ভারসাম্য নিয়ে আমরা চলব। আমরা যেন কেউ ভুলটা না করি। ভুল করলে আমি লজ্জা পাওয়া মানে পুরা জামাতে ইসলামী লজ্জা পাওয়া। অন্য একজন এমপির আর আমার ব্যাপারটা সমান না। আমার এই দায়িত্বটা না থাকলে আমি বেঁচে গেছিলাম, কিন্তু এই দায়িত্বের কারণে আমার হাত পা বাঁধা, আমাকে চোখ সব সময় খোলা রাখতে হবে। আমার চোখে ঘুম আসতে পারবে না। আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন এই আসনে এবং সারা বাংলাদেশ। যত জায়গায় সাহস নিয়ে বোনেরা লড়াই করেছে, আল্লাহু আকবার, সকল জায়গায় জামাত ইসলামী বিজয়ী হয়েছে। এই বোনদেরকে সম্মান করবেন, তাদের কাজে সহযোগিতা করবেন, এগিয়ে দিবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাদেরকে এগিয়ে দেবেন। আর এই যুবকদেরকে আমাদের বড় প্রয়োজন। এই জন্য যুব সমাজকে কাছে টানতে হবে। 40-এর নিচে বয়স যাদের, তারা একটু হাত তুলেন তো দেখি। আগামীতে আমি 50-50 চাই, আজকে কম। ইসলাম সকল যুগে, সকল নবীর যুগে কায়েম হয়েছে যুবকদের ঘাড়ে বলবে। ওই যুব সমাজ লাগবে আমাদের। এখন আপনারা আবার মন খারাপ করবেন যে আমরা কি আউট হয়ে গেলাম নাকি, নক আউট করবে? না না, আপনারা নক আউট হন নাই, আপনারাও আছেন। মনের দিক থেকে যুবক থাকবেন ইনশাল্লাহ, যে কথাটা আমি সবসময়। অনেক যুবক বৃদ্ধ দেখলেই বলে, বাবা এত কঠিন কাজ, আমি কি এটা পারবো? এটা হলো আসল বুড়ো। আর বয়স 80 বছর, বলে হ্যাঁ 10 জন পারলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমিও পারবো। ইনি হলেন আসল যুবক।